নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বিয়ে বাড়ির মতন নানপুরি করা যায়, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো নানপুরি করার জন্য আমি যে যে জিনিসগুলো নিয়েছি সেগুলো দেখুন। আমাকে প্রথমে লাগবে 1 কাপ দই। এই 1 কাপ দই দিয়ে আমি একেবারে বিয়ে বাড়ির মতো খুব সুন্দর নানপুরি বাড়িতে কিভাবে অতি সহজে বানানো যায় সেটাই আমি আপনাদের সাথে আজ শেয়ার করতে চাই। দেখুন, প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ করবেন না। আর যারা আমার চ্যানেলে প্রথম আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে নোটিফিকেশানে সবার আগে আমার ভিডিওগুলো আপনি পাবেন। তাহলে এই যে দেখুন, আমি 1 কাপ দই নিয়েছি। এই 1 কাপের মাপে আমি পরিমাপটা নেব। এবারে আমি এই দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। আর এই 1 চামচ বেকিং পাউডারের মানে 4 ভাগের 1 ভাগ দেব খাবার সোডা। খাবার সোডাটা কিন্তু খুবই অল্প দিতে হবে, দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দেব 1 চামচ চিনি। চিনিটাতে আমি লবণ দিয়ে রাখি, ওই জন্য লবণটা 1 চামচের থেকে একটু দিয়ে দিচ্ছি। মিষ্টিটা যে যেমন পছন্দ করেন, একটু মিষ্টি দিলে নানপুরিটা ভালো হয়। দিয়ে আমি সমস্ত মিশ্রণটাকে ভালো করে নেড়ে নেব। আর এটাতে আমার একটু লবণ লাগবে। একটু লবণ দিয়ে দিলাম। এবারে আমি 1 কাপ আমি দই নিয়েছিলাম, তো তার জন্য আমাকে এই 1 কাপ দইয়ের জন্য আমাকে 3 কাপ ময়দা দিতে হবে। তো আমি 3 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। 1 কাপ। এটা কিন্তু পরিমাপটার উপর কিন্তু নানপুরিটা হয়। 2 কাপ। যদি মাপটা সঠিক থাকে তাহলেই কিন্তু নানপুরিটা ভালো হয়। 3 কাপ আমি ময়দা নিয়ে নিলাম। এবারে আমার লাগবে একটু ময়ানের জন্য একটু সাদা তেল। এই যে একটু আমি নিলাম। এবারে আমি সমস্ত উপকরণটা ভালো করে মেখে নেব। যদি আমার এটাতে মাখা না যায় তাহলে আমার একটু লাগবে গরম জল বা গরম দুধ। তো আমি এখন যদি না মাখা যায় তো আমি একটু গরম জল দিয়ে দেব। আর মাখা যাচ্ছে না, তো মনে হচ্ছে একটু গরম জল লাগবে। তো আমি একটু গরম জল আমি দিয়ে দিচ্ছি ভালোভাবে মাখার জন্য।
ভালোভাবে মাখা হয়ে গেছে। এবারে আমি এটা 2 ঘন্টা একটু গরম জায়গাতে রেখে দেব, দিয়ে আমি ফিরে আসবো। এটা আমি 2 ঘন্টা পরে আমি নানপুরিগুলো বানাবো। 2 ঘন্টা পর আমি ফিরে আসছি। বন্ধুরা, এটা কিন্তু গরম এর উপর রাখলে ভালো হয়। তো 2 ঘন্টা তো আমাকে রাখতে হবে। তো যেহেতু আমি এটা রাত্রিবেলা বানাচ্ছি, ওই জন্য যেহেতু এখন রোদ নেই, রোদে রেখে দিলে ভালো হতো। ওই জন্য আমি এই যে ইন্ডাকশানে জল বসে দিয়েছি, আর তার উপরে আমি এটা এইভাবে রেখে দিয়েছি। 2 ঘন্টা পরে আমি ফিরে আসবো। বন্ধুরা, আমি 2 ঘন্টা পর ফিরে এলাম। তো এই যে আমি গরমে বসিয়ে রেখেছিলাম, তো আমি দেখে নিচ্ছি এটা কেমন অবস্থায় আছে। ওয়াও, কি সফট হয়েছে, আর দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। এবারে আমি টোগুলো আমি করে নিচ্ছি। ওয়াও, কি সফটি হয়েছে। আর এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না। আমি লেচিগুলো কেটে নিয়েছি, এবার আমি বেলবো। এই যে আমি লেচিগুলো কেটে নিয়েছি, এবার আমি এক এক করে বেলে নিচ্ছি। হাতে একটু আমি সাদা তেল লাগিয়ে নিচ্ছি। আমি এক এক করে সব বেলে নিচ্ছি। কি সফট হয়েছে, একেবারে নরম তুলতুলে। একটু করে সাদা তেল লাগিয়ে লাগিয়ে আমি সব নানগুলো বেলে নিচ্ছি। এই যে দেখুন আমার বেলা হয়ে গেল। সবগুলো বেলা হয়ে গেল। এবারে গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি আর তেল গরম হতে দিয়ে দিচ্ছি। গ্যাসটা জ্বালিয়ে নিলাম, তেল গরম হতে দিয়ে দিয়েছি। এবারে এগুলো ছেঁকে নিচ্ছি এক এক। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এক এক করে ছেড়ে দিচ্ছি। ওয়াও, কি ফোলা ফোলা হচ্ছে, ভীষণ আনন্দ হচ্ছে। ওয়াও, একেবারে ডিমের মতো হচ্ছে।
দেখুন কত বড় বড় ফোলা ফোলা হচ্ছে আমার নানপুরিগুলো। এই দেখুন কতটা ফোলা ফোলা হচ্ছে। ওয়াও, ওয়াও বাহ, কি মজা লাগছে, পুরো ফেটে বেরিয়ে যাচ্ছে, এত ফোলা ফোলা হচ্ছে। এইরকম আপনারাও, ওয়াও দেখুন কত ফোলা হয়েছে, এত ফোলা হচ্ছে মনে হচ্ছে যে স্পঞ্জি তো হবে। আমার সব নানপুরিগুলো ছাকা হয়ে গেল, দেখুন কতগুলো হলো। এবার আমি ভেঙে দেখাচ্ছি কতটা স্পঞ্জি আর কতটা সফট হয়েছে। এই দেখুন, দেখতে পাচ্ছেন পুরো ভেতরটা পুরো ফরা আর এতটা স্পঞ্জি, মানে পাউরুটিকে ফেল। তো এই রকম আপনারাও বাড়িতে বানাতে পারবেন। যদি ভালো লাগে তো অবশ্যই এভাবে বানিয়ে খাবেন। আমি একটু খেয়ে দেখে বলছি কেমন খেতে হয়েছে। অসাধারণ, দারুণ টেস্টি হয়েছে। আপনারাও এভাবে বানাবেন। আজকের মতো টাটা, রাখছি।